नमस्कार बंधुरा खबर सन्धान चैनल থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 24 জানুয়ারি 2024 সাল এবং বুধবার। আজকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে অনেকটাই বেশি। 4 থেকে 5টি জেলাতে একটু মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তো আপনাদের জানাবো কোন কোন জেলাতে কেমন বৃষ্টির পরিস্থিতি রয়েছে, কোথায় বৃষ্টি একদমই কম হতে পারে। এছাড়া ঠান্ডা পরিস্থিতির ক্ষেত্রে নতুন একটা আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছেন, 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে, যার ফলে ঠান্ডা কমতে পারে, সর্বনিম্ন তাপমাত্রাটা বাড়তে পারে। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পার্শ্ববর্তী রাজ্য এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে জানতে হলে জেনে নিন ভিডিওটি দেখে। কাজে লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার অনুরোধ রইল। প্রথমেই জানাবো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট বা তথ্য রয়েছে তাতে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া হাওড়া জেলার কোনো অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি, পরিমাণে একটু বেশি হতে পারে, সেই সমস্ত জায়গাগুলো বেলদা, বালিচক, এছাড়াও রয়েছে অন্যান্য জায়গা, সেখানে বৃষ্টি হতে পারে, যেমন নন্দীগ্রাম রয়েছে, পাঁশকুড়া রয়েছে, এই সমস্ত জায়গাগুলোর দিকে, এবং ঝাড়গ্রামের 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। এছাড়া রয়েছে হলদিয়া, কন্টাই, দীঘা, মন্দারমণি, এই সমস্ত জায়গাতে। তবে হালকা হালকা বৃষ্টির কথা ওয়েদার অফিস জানাচ্ছেন কলকাতা এবং পার্শ্ববর্তী রয়েছে উত্তর 24 পরগনা, এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া নদিয়া জেলার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে পূর্ব বর্ধমানের দক্ষিণ দিক যে সমস্ত সংলগ্ন জায়গা রয়েছে, যেমন রয়েছে জামালপুর, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী জায়গা, এখানে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি। তবে সম্ভাবনা বেশি হলেই পরিমাণে বেশি নয়, হালকা, খুবই হালকা বৃষ্টি হতে পারে। কাটোয়া সংলগ্ন জায়গাগুলো অর্থাৎ উত্তর দিক সংলগ্ন জায়গাগুলোতে এখানে বৃষ্টির সম্ভাবনাটা বেশ কিছুটা কম। অন্যদিকে রয়েছে হুগলি জেলা, এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে কোনো অংশে, এমনটা রয়েছে তথ্য। আরামবাগ রয়েছে, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে পান্ডুয়া, চন্দননগর, এই সমস্ত জায়গাতে সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম জেলার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে, 2-1 জায়গায় বিক্ষিপ্ত 2-1 পশলা হালকা মাঝারি হতে পারে। এছাড়া বাঁকুড়া জেলার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। পুরুলিয়া জেলার দিকে হালকা বা খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো অংশে। সবথেকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা, এই দুটো জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। পশ্চিম বর্ধমানের কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত দক্ষিণবঙ্গের আপডেট রয়েছে, তাই দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি। অন্যদিকে আগামীকালও দক্ষিণবঙ্গের 2টি জেলার কোনো অংশে হালকা বা খুবই হালকা বৃষ্টি হতে পারে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। তাই এই বৃষ্টি শুধুমাত্র আজকের দিনটাই, আগামীকাল থেকে সেরকম আর কোনো সম্ভাবনা থাকছে না। তাপমাত্রা কলকাতার আজকে বেশ কিছুটা বাড়তে পারে, 17 ডিগ্রি আশেপাশে চলে যেতে পারে মিনিমাম টেম্পারেচারটা। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলার দিকে এরকম একটা সম্ভাবনা 17-র আশেপাশে থাকবে। পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা বাড়বে। কিছুদিন আগেই নয়, কয়েকদিন আগেই শৈত্যপ্রবাহ হয়েছে পুরুলিয়া সংলগ্ন জায়গাগুলোর দিকে, সেখানেও তাপমাত্রা 13 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে, 13-14। বাঁকুড়া জেলার দিকে থাকতে পারে 14 ডিগ্রির আশেপাশে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে থাকতে পারে 15 থেকে 16 ডিগ্রির আশেপাশে। এছাড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দিকেও 15 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে, এটাই রয়েছে পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন যে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তো আমরা যেটা ম্যাপ থেকে দেখতে পাচ্ছি, শুধু দার্জিলিং নয়, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। বিরাট ধরনের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আজকে এবং আগামী 4 বা 5 দিনে নেই। তাই শুধুমাত্র ওপরের জেলাগুলোতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে। উত্তরবঙ্গে ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট রয়েছে, ঠান্ডা পরিস্থিতিতে কোনো রকম বাধা আসবে না। তাপমাত্রা তাই আলিপুরদুয়ার, কুচবিহার, এছাড়া রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুরে, এখানে 10 থেকে 13-র মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ঠান্ডার পাশাপাশি আরেকটি সতর্কবার্তা রয়েছে ঘন কুয়াশার। সেই কুয়াশার সম্ভাবনা দার্জিলিং থেকে মালদহ প্রত্যেকটা জেলাতে থাকবে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা আজকেও রয়েছে। ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে। জামশেদপুর সংলগ্ন জায়গা বা দক্ষিণ দিকের জায়গাগুলোতে, দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে।
অন্যান্য জায়গাতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। বিশেষ করে দক্ষিণ পূর্ব অংশগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা থাকছে। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে রয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা। এর পাশাপাশি সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস না থাকলেও হালকা হালকা বৃষ্টিটা আজ, আগামীকাল, আগামী পরশু 3 দিন চলতে পারে, এটা জানা যাচ্ছে। নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, বিশেষ করে এই রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা এবং মিজোরামে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা এই 3টে জেলা, পাশাপাশি মধ্যাঞ্চলে হালকা হালকা বৃষ্টি চলতে পারে ত্রিপুরাতে। মিজোরামের ক্ষেত্রে দক্ষিণ মিজোরামে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি, অনেক জায়গায় বৃষ্টি হতে পারে, তবে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রধানত রয়েছে। মণিপুর এবং নাগাল্যান্ডে হালকা বা খুবই হালকা বৃষ্টি হতে পারে, তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। সারা ভারতবর্ষের মধ্যে যা আবহাওয়ার পরিস্থিতি রয়েছে তাতে 25 তারিখে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর রয়েছে, আগামীকাল রাত থেকে ঢুকতে পারে। আবারও 27 তারিখে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। সুতরাং এই দুই পশ্চিমী ঝঞ্ঝা আবারও যখন সরে যাবে তখন ঠান্ডার আরেকটা শেষ অধ্যায় আসতে পারে। সেই সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের শেষ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। তারপর ঠান্ডা থাকবে, কোনো দিন ঠান্ডা, কোনো দিন একটু গরম, এইরকমভাবে চলবে। অর্থাৎ কনকনে ঠান্ডার ভাবটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে জানুয়ারি মাসের শেষ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর থেকে। অন্যদিকে বাংলাদেশের জন্য যা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়ে দিয়েছেন আজকে বৃষ্টি হতে পারে। কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে? খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং ঢাকা বিভাগের কিছু কিছু নয়, দু এক জায়গায় খুবই হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এটা তাদের তরফ থেকে আপডেটে জানানো হয়েছে। অর্থাৎ শ্যামনগর, কলাপাড়া, ভোলা, ফেনী এই সমস্ত জায়গাগুলো, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, মহেশখালী এই দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু উত্তরাঞ্চল যেমন রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এদিকে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, মূলত মেঘলা আকাশ থাকতে পারে। এই পর্যন্ত তথ্য। উত্তরাঞ্চলে যেহেতু বৃষ্টি নেই, জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা কম থাকবে, তাই সেখানে ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী এবং রংপুর বিভাগের কোনো কোনো জায়গাতে আজকেও মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণাঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা অনেকটা কমে গেছে এবং আজকে সেরকম কোনো সম্ভাবনা থাকছে না। তাপমাত্রা সর্বনিম্নটা একটু বাড়তে পারে। এছাড়া আগামীকালও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের ক্ষেত্রে বরিশাল, চট্টগ্রামের কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে বা কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বা ঝিরঝিরে বৃষ্টি হতে পারে, এমনটা ম্যাপ থেকে দেখতে পাওয়া যাচ্ছে। ঘন কুয়াশা সতর্কবার্তা আজকেও রয়েছে। মাঝারি থেকে ঘন কুয়াশা সারা দেশ জুড়ে পড়বে। এর সঙ্গে কোনো কোনো জায়গায় দুপুর পর্যন্ত সেই কুয়াশার স্থায়িত্ব থাকতে পারে। তো বন্ধুরা, বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা, অন্যদিকে উত্তরাঞ্চলগুলোতে ঠান্ডা থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আপডেটটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।